ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে মুম্বাই থেকে। মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন এই বছরের নভেম্বরে সমৃদ্ধি মহামার্গের অবশিষ্ট অংশ খোলার পরিকল্পনা ঘোষণা করেছে। সমৃদ্ধি মহামার্গ একটি 701 কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ে যা নাগপুরকে মুম্বাইয়ের সাথে সংযুক্ত করে। বর্তমানে নাগপুর থেকে ইগতপুরী শহর পর্যন্ত 625 কিলোমিটার খণ্ডটি সাধারণের জন্য খোলা রয়েছে। ইগতপুরী এবং থানের আমনেগামের মধ্যে চূড়ান্ত 76 কিমি অংশ যা মুম্বাইয়ের সাথে সংযুক্ত হবে এখনো নির্মাণাধীন এবং এটি আগস্টের মধ্যে আংশিকভাবে খোলার আশা করা হচ্ছে। এমএসআরডিসির একজন সিনিয়র আধিকারিক ফ্রি প্রেস জার্নালকে ব্যাখ্যা করেছেন যে প্রায় 90% কাজ শেষ হয়েছে, যার কাসারাঘাট অংশে 1.8 কিলোমিটার খার্দি সেতু এই মুহূর্তে প্রাথমিক চ্যালেঞ্জ। 8 কিলোমিটার দীর্ঘ টানেলের কাজ শেষ হয়েছে। যদিও এক্সপ্রেসওয়েটি 6 লেন প্রশস্ত করার জন্য ডিজাইন করা হয়েছে, আপাতত খার্দি সেতুটি সাময়িকভাবে 4 লেনে সংকুচিত হবে। আধিকারিকরা আরও উল্লেখ করেছেন যে পুরো এক্সপ্রেসওয়েটি প্রতিটি পাশে 3টি লেন রয়েছে। মুম্বাইতে ট্রাফিক আগস্টের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি আসছে মুম্বাই মেট্রো রেলের তরফ থেকে। মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন রিপোর্ট করেছে যে আরএ ডিপো 99.5% সম্পূর্ণ হয়েছে এবং তারা মেট্রো 3-এর প্রথম ধাপের অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা আরএ থেকে বান্দ্রাকুলা কমপ্লেক্স পর্যন্ত বিস্তৃত। এই পর্বের জন্য ইন্টিগ্রেটেড ট্রায়াল রান ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এমএমআরসিএল এর গবেষণা, ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনকে ট্রায়ালের এবং কমিশনের গুরুত্বপূর্ণ দিকগুলি তদারকি করার জন্য আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে। শুধুমাত্র ছোটখাটো ফিনিশিং কাজ এবং সিস্টেম টেস্টিং এবং ট্রায়াল বর্তমানে চলছে। যদিও ডিপোটি প্রস্তুত, অপারেশন এবং কন্ট্রোল সেন্টারটি প্রথম পর্যায়ের জন্য সম্পূর্ণরূপে চালু হবে না। পরিবর্তে প্রাথমিক ক্রিয়াকলাপগুলি বান্দ্রাকুল্লা কমপ্লেক্সের একটি ব্যাকআপ অপারেশন এবং কন্ট্রোল সেন্টার দ্বারা পরিচালিত হবে। ডিপোটি 30 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত, যার 5 হেক্টর অপরিচিত রেখে বাকি 25 হেক্টর এলাকা জুড়ে ডিপো ছাড়াও আরেকটি স্টেশন নির্মাণ করা হয়েছে। এই সুবিধার মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ, অপারেশনাল, প্রশাসনিক এবং প্রশিক্ষণ কেন্দ্র। ডিপোটি 3.28 বিলিয়ন রুপি ব্যয়ে নির্মিত 30টি ট্রেন রাখার জন্য ডিজাইন করা হয়েছে। পরবর্তী খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। লোহারদাগা পূর্ব রেলের মানচিত্রে অনুপস্থিত ছিল এবং কয়েক বছর আগে পর্যন্ত শুধুমাত্র একটি ট্রেনের উপর নির্ভরশীল ছিল। এখন রাজধানী এক্সপ্রেস এবং বিহারগামী ট্রেনগুলি এখানে থামছে, যা স্থানীয়দের জন্য ত্রাণ সরবরাহ করছে, যারা প্রায়শই বেকারত্বের কারণে কাজ খুঁজতে অন্য রাজ্যে যায়। লোহারদাগা এবং গুমলা জেলার বাসিন্দাদের জন্য উন্নত রেল যোগাযোগ একটি তাৎপর্যপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে ওঠে যখন প্রার্থীরা দীর্ঘদিনের দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। লোহারদাগা থেকে ছত্তিশগড়ের কোরবাকে সংযোগকারী একটি নতুন রেল লাইনও নির্মাণ হচ্ছে, যা এই অঞ্চলের সংযোগ আরও উন্নত করবে। রাঁচির হাতিয়া রেলওয়ে স্টেশন এবং উড়িষ্যার বন্ডামুন্ডাকে সংযুক্ত করে 158 কিলোমিটার রুটের দ্বিগুণ কাজ শেষ হওয়ার পরে ঝাড়খণ্ড এবং দক্ষিণ ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। রেলের একজন আধিকারিক জানিয়েছেন যে প্রকল্পটি, যা 2016 সালে 19.24 বিলিয়ন টাকার মোট বাজেটের সাথে শুরু হয়েছিল, প্রায় 50% কমিশনিং কাজ সম্পূর্ণ করেছে। পরবর্তী খবরটি আসছে কেরালা থেকে। কেরালা মেরিটাইম বোর্ড বর্তমানে জাহাজ অপারেটরদের সাথে সংক্ষিপ্ত সমুদ্র শিপিং এর সম্ভাব্য পুনঃস্থাপনের বিষয়ে আলোচনায় নিযুক্ত রয়েছে। এই উদ্যোগের সাথে এক্সিম ট্রেড এবং ভেসেল অপারেটর উভয়কে বিশেষ প্রণোদনা প্রদান করা জড়িত। কেএমবি এর সিইও সাইন এ হক হাইলাইট করেছেন যে জয়পুর এবং আজকালের ছোট বন্দরে খসড়ার অভাব নতুন পরিষেবাগুলিকে আকর্ষণ করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বাধা তৈরি করেছে। তিনি উল্লেখ করেছেন যে কেএমবি ব্যবসায়ী সম্প্রদায়ের চাহিদা বোঝা এবং বিভিন্ন ছোট বন্দরে প্রয়োজনীয় স্থানের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছে। ফ্ল্যাগশিপ প্রোগ্রাম পিএম গতিশক্তির অংশ হিসেবে কেরালার রপ্তানিকারক ফোরামের সহযোগিতায় এনআইটি কালিকট দ্বারা আয়োজিত লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সেন্টার অফ এক্সিলেন্স দ্বারা আয়োজিত একটি যৌথ অধিবেশনে এই মন্তব্যগুলি করা হয়েছিল। কেইএফ এর প্রেসিডেন্ট হামেদ আলী রাস্তার যানজট নিরসন, কার্বন নিরসন কমাতে এবং সড়ক দুর্ঘটনা প্রশমিত করার জন্য উপকূলীয় শিপিং পরিষেবাগুলি পুনরুজ্জীবিত করার জন্য সরকারি উদ্যোগের অনুরোধ জানিয়েছেন। বেপুর থেকে রপ্তানির জন্য খালি বাক্সের অনুপলব্ধতা, সেই সাথে কোচিন বন্দরের উচ্চ সমুদ্রে মাইলবাহী হার এবং হ্যান্ডেলিং চার্জ নিয়ে উদ্বেগ উত্থাপিত হয়েছিল। আজকে শেষ খবরটি আসছে কোচিন পোর্টের তরফ থেকে। গতকালের ডেইলি ডোজে বলেছিলাম যে আদানি মুন্দ্রা পোর্ট এমএসসি অ্যানা নামের প্রায় 400 মিটার দীর্ঘ জাহাজ, যা বিশ্বের একটি অন্যতম বড় জাহাজ, নোঙর করেছিল। সেই শ্রেণীতে আরও একটি ভারতীয় পোর্ট নিজের নাম লিখিয়েছে। ভারতের সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি উল্লেখযোগ্য কৃতিত্বে কোচিনের ডিপি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল সর্বকালের বৃহত্তম কন্টেনার জাহাজ এমএসসি মারা সফলভাবে পরিচালনা করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। 15,934 টিইউ এর ধারণ ক্ষমতা সহ 364 মিটার দৈর্ঘ্য এবং 51 মিটার প্রস্থ আইসিটিটি কোচিনের এমএসসি মারা এর ডকিং শুধুমাত্র টার্মিনালের জন্যই নয়, ভারতীয় বন্দরের শিল্পের জন্য একটি বিজয় চিহ্ন প্রতিফলিত করে। গুরুত্বপূর্ণ উপলক্ষটি টার্মিনালে জাহাজে রেকর্ড করা সর্বোচ্চ থ্রুপুটকেও নির্দেশ করে, যা বিশ্ব সামুদ্রিক ল্যান্ডস্কেপে একটি মূল খেলোয়াড় হিসেবে আইসিটিটি কোচিনের ক্রমবর্ধমান বিশিষ্টতার উপর জোর দেয়। এই অর্জন টার্মিনালের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য ক্রমাগত প্রচেষ্টার একটি প্রমাণ। সাফল্যের গল্প সেখানেই শেষ নয়। আইসিটিটি কোচিন তার সূচনা থেকে 7 মিলিয়নেরও বেশি টিইউ এর হ্যান্ডেলিংকেও ছাড়িয়ে গেছে, যা কার্গো চলাচলের জন্য
জন্য একটি প্রধান কেন্দ্র হিসাবে এর অবস্থানকে আরও দৃঢ় করেছে। এই অসাধারণ মাইল ফলকটি টার্মিনালের সম্প্রসারিত বর্ধিতকরণ অনুসরণ করে, যার মধ্যে দুটি অত্যাধুনিক শিফট টু শোর মেগা ম্যাক্স ক্রেন চালু করা হয়েছে এবং 4টি নতুন ERGT সংযোজন আল্ট্রা লার্জ পরিচালনার জন্য এর ক্ষমতাকে শক্তিশালী করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভমস্তু।